আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল 24শে সেপ্টেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো বিয়স, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, তারপর হচ্ছে আপনার এদিক থেকে রয়েছে সিলেট, রয়েছে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিমনগর, জগন্নাথপুর, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দু এক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে বিশম্বরপুর, সাতকবাজার সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এদিক থেকে কটিয়াদি, ধামরাই, নাগরপুর, শিবালয়, ভেড়া, ফরিদপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, এদিক থেকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, কটিয়াদি, ইটনা, নেত্রকোনা, ফুলপুর, বাঘমরা, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা জানিয়েছেন। তো বিয়স, এখন আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমন সৈয়দপুর, জলঢাকা, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ সহ এছাড়াও এদিক থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, চিলমারি সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত নেই। রংপুর বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী, মোহনপুর, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, পাঁচবিবি, বালুরঘাট, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পরশা সহ এসব অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়াটি কেমন থাকবে আগামীকাল ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বুধবার দিন ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, তারপর হচ্ছে অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, মকসুদপুর, এদিক থেকে যশোর, কোচ্ছেদপুর, তারপর হচ্ছে দামোহদা, মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, এদিক থেকে টুঙ্গিপাড়া সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরহাটা, মির্জাগঞ্জ, এদিক থেকে চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও মির্জাগঞ্জ, লালমোহন, বোরহানুদ্দিন, ভুলা সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিক থেকে ব্রাহ্মণপাড়া, কোম্পানিগঞ্জ, এদিক থেকে মুন্সিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে দীঘিনালা, শাহজে, খাগড়াছড়ি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, চকারিয়া, থানচি সহ এসব অঞ্চলের বেশ কিছু জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।